ইনশাআল্লাহ তুমি কমন পেতে পারো। দেন আমাদের ফার্স্ট পার্টে আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। আমি একটু আগে লিখে দিয়েছিলাম যে ফার্স্ট পার্টে রাইটিং পার্টের মধ্যে গ্রাফ এন্ড চার্ট, দেন হচ্ছে ইনফর্মাল লেটার্স, আর একটা হচ্ছে কম্পিউটিং স্টোরি। আমি অলরেডি কম্পিউটিং স্টোরি আর হচ্ছে তোমাদের হচ্ছে ইনফর্মাল লেটার দিয়েছি। এখন আমি দিব হচ্ছে তোমাদের গ্রাফ এন্ড চার্ট। ইম্পর্টেন্ট গ্রাফ এন্ড চার্টের মধ্যে রয়েছে এক নম্বরে তোমরা পড়তে পারো সোর্স অফ এয়ার পলিউশন। নাম্বার 1 সোর্স অফ এয়ার পলিউশন। এরপর 2 নম্বর পড়তে পারো ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্টস। আমি আবার বলছি ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্টস, অর্থাৎ যে একটা কলেজের স্টুডেন্ট কিভাবে কলেজে যায়, যে কত পার্সেন্ট হেঁটে যায়, কত পার্সেন্ট তোমার বাসে যায়, কত পার্সেন্ট কারে যায়, এই যে গ্রাফ এন্ড চার্টটা আছে। দেন তোমরা পড়তে পারো সেলিং বুক রেট ইন 21 বই মেলা। সেলিং বুক রেট ইন 21 বই মেলা, এগুলো হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। দেন 4 নম্বর পড়তে পারো ইন্টারনেট ইউজার্স অর মোবাইল ফোন ইউজার্স। ক্লিয়ার? ইন্টারনেট ইউজার্স অফ দ্য মোবাইল ফোন ইউজার্স। দেন তোমরা পড়তে পারো চয়েস অফ প্রফেশন। চয়েস অফ প্রফেশন। এরপরে চলে আসবে হচ্ছে আমাদের পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ। আচ্ছা, এরপরে পড়বে হচ্ছে লিটারেসি রেট ইন বাংলাদেশ। এরপরে পড়বে পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এরপরে তোমাদেরকে পড়তে হবে স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। এরপরে পড়তে হবে তোমাদের মান্থলি ইনকাম অফ মিডল ক্লাস ফ্যামিলি। এরপর তোমার হচ্ছে আর একটা পড়তে হবে, এটা হচ্ছে রিসেন্ট যেহেতু হচ্ছে আমাদের হিট ওয়েভ চলছে, মানে হচ্ছে প্রচন্ড গরম চলছে, তো এই জন্য তুমি এই গ্রাফ এন্ড চার্টটা পড়তে পারো। সেটা হচ্ছে টেম্পারেচার অ্যাট চট্টগ্রাম and Russia in the years between 1997 and 2001। মানে হচ্ছে 1997 থেকে 2001 সালে যে চট্টগ্রামের যে রাজশাহী অথবা যেগুলো জেলার নাম থাকতে পারে, বাংলাদেশের নামও থাকতে পারে, অথবা বাংলাদেশে হচ্ছে কোন কোন যে সময় আমাদের হিট ওয়েভ চলতেছে, তো কোন মাসে কি রকম টেম্পারেচার ছিল, এই সম্পর্কে তোমার হচ্ছে গ্রাফ এন্ড চার্ট আসতে পারে। তো ইতিমধ্যে আমরা হচ্ছে ফার্স্ট পার্টের রাইটিং পার্ট সিলেবাসটা অলরেডি কভার হয়ে গেছে। এবার আমরা দেখবো যে সেকেন্ড পার্টে তোমাদের হচ্ছে কোন কোন গ্রামাটিক্যাল টপিকগুলো আসে, এখন আমরা এগুলো দেখবো। সেকেন্ড পার্টে আসো। আচ্ছা, সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের কি কি আসে দেখো। সেকেন্ড পার্টে গ্রামাটিক্যাল যে টপিকগুলো আসে সেটা হচ্ছে নাম্বার 1 তোমাদের শর্ট সিলেবাসে এক নম্বরে কি আসবে প্রিপোজিশন। প্রিপোজিশন। এরপর হচ্ছে নাম্বার 2। 2 নম্বরে তোমাদের আসবে হচ্ছে ফ্রেজ এন্ড ওয়ার্ড। 3 নম্বরে আসবে তোমাদের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এরপরে 4 নম্বর হচ্ছে তোমাদের রাইট ফ্রেজ এন্ড ভার্ব। এরপরে নাম্বার 5 ন্যারেশন। এরপর হচ্ছে আমাদের নাম্বার 6 মডিফায়ার। তোমাদের শর্ট সিলেবাসে জানো যে এখন 9টা গ্রামাটিক্যাল আইটেম আছে, আর ফুল সিলেবাসে 12টা আসতো, বাট এখন তোমাদের 9টা গ্রামাটিক্যাল আইটেম আসবে। এরপর নাম্বার 7 কানেক্টর। নাম্বার 8 সিনোনিম অ্যান্টোনিম। নাম্বার 9 পাংচুয়েশন। সাধারণত জানো যে এই আমাদের এই 2024 সালে তোমাদের এই সিলেবাসে এই 9টা গ্রামাটিক্যাল আইটেম আসবে। এই গ্রামাটিক্যাল আইটেমগুলোর জন্য আসলে স্পেসিফিক কোনো সাজেশন হয় না, এগুলো তোমরা হচ্ছে অলরেডি গ্রামার পড়ে আসছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে। এবং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা 2016 থেকে 2023 সালে যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে, এই বোর্ডের প্রশ্নগুলো তোমরা হয়তো ডেফিনেটলি প্র্যাকটিস করছো, এবং এই বোর্ডের প্রশ্নগুলোই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং যারা টেস্ট পেপার কিনছো, যারা টেস্ট পেপার অলরেডি কিনছো, তারা টেস্ট পেপারের যে বিভিন্ন যে কলেজের কোশ্চেন গুলো আছে, এই কলেজের কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। বাট এখন যেহেতু 1 সপ্তাহ সময় আছে, তো এই 1 সপ্তাহে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই গ্রামাটিক্যাল আইটেম গুলো তোমাকে জাস্ট রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। রুল বেশি পড়ার থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বোর্ডের প্রশ্নগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা আইটেম বোর্ডের প্রশ্নগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে। তো এই 9টা গ্রামাটিক্যাল আইটেমের পরে আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে রাইটিং পার্ট। তো এখন আসলে রাইটিং পার্টে আমাদের কি কি আসতেছে। রাইটিং পার্টে হচ্ছে আমাদের
রাইটিং পার্টে আমাদের আসতেছে হচ্ছে তোমরা জানো সেকেন্ড পার্টে দুইটা প্যারাগ্রাফ আসে এবং অ্যাপ্লিকেশন আসে। আমাদের হচ্ছে এই সেকেন্ড পার্টে রাইটিং পার্টে কি কি আসে দেখো। রাইটিং পার্টে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ আসবে তোমাদের এখানে দুইটা প্যারাগ্রাফ আসবে হচ্ছে তোমাদের দুইটা, এবং আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন, অর্থাৎ হচ্ছে ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেলও আসতে পারে। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড পার্টে প্যারাগ্রাফ আসবে কয়টা বলে দুইটা প্যারাগ্রাফ, এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ফর্মাল লেটার্স অথবা ইমেল আসবে। তো এই যে প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশনের জন্য আমি একটা সাজেশন বলতেছি, তোমরা তাহলে এই সাজেশনটা এই এক সপ্তাহের জন্য ফলো করতে পারো, ঠিক আছে? আমি এখন তোমাদের প্যারাগ্রাফ আর হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো জাস্ট বলবো, তোমরা একটু লিখে নিবা। তো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলোর মধ্যে এবারের মধ্যে রয়েছে প্রাইস হাইক। নাম্বার 1 প্রাইস হাইক, তোমরা লিখে নিবা। এক নম্বর হচ্ছে প্রাইস হাইক, দুই নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তিন নম্বর পড়বা হচ্ছে ড্রাগ এডিকশন, 4 নম্বর পড়বা হচ্ছে ফেসবুক, 5 নম্বর পড়বা হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, 6 নম্বরে পড়বা হচ্ছে দ্য পদ্মা ব্রিজ, 7 নম্বরে পড়বা রোড অ্যাক্সিডেন্ট, 8 নম্বরে পড়বা হচ্ছে ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ, দেন তোমরা পড়তে পারো ঢাকা মেট্রো রেল, দেন পড়বা হচ্ছে ফিমেল এডুকেশন, এরপর হচ্ছে ইন্টারনেট, এরপর হচ্ছে ডেইলি ফেভার, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এরপরে পড়বা অ্যাডোলেসেন্স, এরপরে পড়বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এরপরে পড়বা হচ্ছে তোমার লোড শেডিং। এই হচ্ছে মোট 16টা প্যারাগ্রাফ। তো এই 16টা প্যারাগ্রাফ পড়বা, খুবই ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে তোমাদের দুইটা প্যারাগ্রাফ এখান থেকে চলে আসতে পারে, প্লাস 2023 সালের যে প্যারাগ্রাফ গুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন গুলোর নাম জাস্ট বলতেছি। অ্যাপ্লিকেশন মানে ফর্মাল লেটার, সেকেন্ড পার্টে আসবে। ফর্মাল লেটার পড়বা হচ্ছে নাম্বার 1 ফ্যাসিলিটি যতগুলো আছে, কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, মানে যতগুলো ফ্যাসিলিটিস আছে এগুলো পড়তে হবে। দেন 2 নম্বর সেটিং আপ রিলেটেড যত অ্যাপ্লিকেশন আছে সব পড়তে হবে, জাস্ট এগুলো একটা পড়লেই হয়, তোমরা জানো। দেন তোমরা পড়বা হচ্ছে সাউন্ড সিস্টেম, 3 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে সাউন্ড সিস্টেম। দেন পড়তে হবে স্টাডি টুল, দেন হচ্ছে টেকিং স্টেপস অ্যাগেইনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, দেন পড়তে পারো হচ্ছে সিট ইন দ্য কলেজ হোস্টেল, এরপর হচ্ছে ইনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন কলেজ ক্যাম্পাস, এরপরে পড়তে হবে নট টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম। এটা খুব ইম্পর্টেন্ট এবার পরীক্ষা তোমাদের বোর্ডের জন্য, যে নট টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম। এরপরে পড়তে পারো ট্রান্সফার সার্টিফিকেট, দেন পড়তে পারো ফ্লাড এফেক্টেড পিপল, দেন পড়তে পারো পারচেজিং মোর বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি। এই হচ্ছে আমাদের মোট 11টা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ইমেলস। ইমেলের জন্য আমি জাস্ট হচ্ছে যদিও বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি দুইটা ইমেলের কথা বলতেছি, তোমরা পারলে হচ্ছে করে নিবা। একটা হচ্ছে অ্যাডমিশন প্রসিজার, আর একটা হচ্ছে ক্যান্সেলিং বুকড টিকেটস। এই দুইটা ইমেল ইম্পর্টেন্ট, যদি আসতে পারে এই দুইটার মধ্যে। তো এই হচ্ছে আমাদের টোটাল ইংলিশ হচ্ছে আজকের ক্লাসের ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পার্টের টোটাল একদম প্রিপারেশন ক্লাস। তো যারা আজকে এই ক্লাসটি দেখতেছে আমি আশা করি তারা অবশ্যই উপকৃত হবা, এবং শেষের দিকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই টুটুল ভাইকে যে এরকম একটা সাজেশন ভিত্তিক ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটি ক্লাস, ঠিক আছে? আসসালামু আলাইকুম।